নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো তোমাদের ডিম দিয়ে ফুলকপি আলুর একটা দুর্দান্ত রেসিপি, যেটা যদি না করে থাকো অবশ্যই করে দেখো, আর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। একবার অবশ্যই ট্রাই করো, খুব সহজ। চলো দেখে নেওয়া যাক কিভাবে কি করেছি। দেখো, এখানে সব উপকরণগুলো নিয়েছি। ডিম সেদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি। আমরা বাঙালি যেহেতু একটু আলু প্রেমী মানুষ, তাই আলু দিয়েছি। ফুলকপি তো নিয়েছি, আর কিছু মশলাপাতি। চলো এক এক করে দেখিয়ে দিচ্ছি সব। বেশি বড় যাতে না হয় চেষ্টা করেছি, ঠিক আছে। প্রথমে ফ্রাইং প্যান বা কড়া একটু গরম করে সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো। আমি সর্ষের তেলে করেছি। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। এখানে আমি কিচ্ছু লবণ হলুদ কিচ্ছু দিইনি। আলুগুলোকে এমনি তেলের মধ্যে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি, ঠিক আছে। আলুগুলো ভাজলে একটু স্বাদটা ভালো লাগে, তাই ভেজে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর ফুলকপি থেকে যেহেতু প্রচণ্ড জল ছেটকায়, মানে তেলটা ছেটকায়, ভেতরে ভেতরে জল থাকে, তো সেই জন্য একটু চাপা দিয়ে একটু ভাজবে, ঠিক আছে। একটু মিডিয়াম ফ্লেম রেখে ভাজবে, না হলে পুড়ে যাবে ফুলকপিগুলো। সেগুলোকে টপাটপ ভেজে তুলে নেবে, ঠিক আছে। তারপরে ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। সেদ্ধ ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। 4টে ডিম ছিল, 8 পিস হয়েছে। সেগুলোকে কেটে একভাবে উল্টে আগে ভাজবে। তারপরে একটু ভাজা হলে এইভাবে আস্তে আস্তে করে উল্টে নেবে। উল্টে ওই পিছন দিকটাও একটু ভেজে নেবে। একদম সত্যি বলছি, যাকে খাবে না তার মুখে লেগে থাকবে, আর তোমাকে প্রশংসা মানে করবেই তোমার রান্না। চলো, ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। একটু তেলটা কম হয়েছে, তাই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ওই গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, ওইটাকে আমি একটু থেতো করে নিয়েছি, ঠিক আছে। একটু থেতো করে সেইটা ফোড়ন দিয়েছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। তারপরে কেটে রেখেছিলাম পেঁয়াজ মাঝারি সাইজের, সেই পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। কুচি কুচি করে কাটা পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ভাজবো। আর ভাজার জন্যে একটু সামান্য লবণ ব্যবহার করব। তাহলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব সোজাসাপটা রেসিপি, আর খেতে দুর্দান্ত হয়। অবশ্যই ট্রাই করো। আর ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বেশ একটু গোলাপি হয়ে এসেছে পেঁয়াজগুলো, দেখতেই পাচ্ছ। তখন আমি এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে ওই একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটা ভালো করে টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে পেঁয়াজটাও ভালো করে নরম হয়ে যায় আর টমেটোগুলোও বেশ সুন্দর করে নরম হয়ে যায়। তাহলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। তাই একদম লো ফ্লেম রেখে একটু 1 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। একদম লোতে রেখে 1 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, বেশ পেঁয়াজ আর টমেটোটা বেশ কিন্তু নরম হয়ে যাচ্ছে। এইভাবে খুন্তির সাহায্যে আমরা সুন্দরভাবে ম্যাশ করে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো না ভালো করে যত সুন্দর করে কষিয়ে নেবে বা নরম করে নেবে, ততই কিন্তু গ্রেভিটা বা গ্রেভির স্বাদটা দারুণ আসবে। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ওই 1 চামচ মতন দিয়েছি। ছোটো চামচ বলে আমি 2 বার দিলাম, ঠিক আছে। 1 চামচ মতন ওই পেস্টটা দিয়ে দেবে।
আর যে কোনো মশলাই সবসময় বলি, যার যেরকম বাড়িতে যে যেরকম মশলা ধরনের খাবার খায়, কিছু বাড়িতে খুব কম পরিমাণ খায়, তারা হাফ করে দেবে, ঠিক আছে? আর যাদের বাড়িতে একটু বেশি খায় তারা একটু বেশিই দেবে। আর এর মধ্যে অবশ্যই একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তাতে কি হবে, মশলাটা এর সাথে শুকনো মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনিটা দিলে স্বাদটা বাড়বে। একদম দেখো সিম্পল মশলা, সিম্পলভাবেই কিন্তু মানে সুন্দরভাবে কষিয়ে যদি তোমরা রান্না করো, দারুণ একটা স্বাদ আসবে, যেটা খেলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে দেখো দেখো মশলাটা একদম কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ টমেটোগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, যার জন্য মশলাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। এরপরে আমি একটু ওই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তাতে কি হচ্ছে, আলুর ভেতরে একটু স্বাদটা চলে যাবে। আর সেই জন্য একটু সামান্য একটু জল দিলাম, একটু গরম জলই দিয়েছি, দিয়ে মশলাটাকে আলুর সাথে কষাচ্ছি। তাতে কি হচ্ছে, ভালো করে মশলাটাও কষানো হচ্ছে, আর আলুর ভেতরেও কিন্তু এই মশলা কষানোর স্বাদটা কিন্তু চলে যাচ্ছে। আলুটা সেদ্ধ হতেও তো একটু সময় নেবে, সেই জন্যে আলুটা আগে দিয়ে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি। আর এখানে সামান্য একটু জিরের গুঁড়ো একটু অ্যাড করে দিলাম, সামান্য, খুব সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কিন্তু মশলাটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখো, এই দেখো জলটা বেশ শুকিয়ে গেছে, যেটুকুনি জল দিয়েছিলাম শুকনো শুকনো হয়ে এসেছে। আর দেখেছো একদম মানে ফ্রাইং প্যান থেকে কিন্তু উঠে আসছে একদম মশলাটা। এরপরে একটু ওই জলটা কিন্তু গরম করে রেখে দেবে, ঠিক আছে? জলটা গরম করে ইউজ করবে, তাতে কি হবে, সুন্দর কিন্তু একটা স্বাদ আসবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে কপিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। কপি আমি কিন্তু ভাপিয়ে টাপিয়ে কিচ্ছু নিইনি, কপিটা খুব ভালো ছিল, পরিষ্কার ছিল সেই জন্যে। আর কপি যদি ভাপিয়ে নেওয়া হয় আগে থেকে, তাহলে কিন্তু কপিটা পরে অ্যাড করবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবে। আমি কপিটা যেহেতু ভাপিয়ে নিইনি, সেই জন্যে কপিটাকে কিন্তু আমি এখন এমনি দিলাম। এরপরে অল্প অল্প করে একটু গরম জল আমি এক জায়গায় বসিয়েছিলাম, সেখান থেকে তুলে আমি অল্প অল্প করে জলটা ভালো করে দিয়ে দিচ্ছি। খুন্তিটাও ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে কপি আলু ভালো করে মিশিয়ে একটু এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু ফুটতে দিতে হবে, ফুটে একটু নরম হবে আলু কপিগুলো। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, মানে আলুটা সেদ্ধ হলো কি একটু মাঝে সাঝেই 2 মিনিট অন্তর খুলে একটু চেক করে নেবে, জলটা শুকিয়ে যাচ্ছে কি সেটাও চেক করবে। এই জিনিস কিন্তু রান্না করতে করতে এই জিনিসগুলো খেয়াল রাখবে, না হলে কিন্তু খুব মুশকিল। রান্না মানে চাপিয়ে ঢাকা দিয়ে চলে যাবে না কোথাও, মানে চলে গেলেও মাথায় খেয়াল রাখবে এবং এসে দেখবে। এবারে ওই কেটে রাখা ডিমগুলো, যেগুলো কেটে ভেজেছিলাম, সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম মাঝখানে মাঝখানে করে। আর এখানে দেখো অল্প সামান্য একটু কাসুরি মেথি ওই গ্যাসের পাশে বসিয়ে রেখেছিলাম একটা স্টিলের পাত্রে, সেইটাকেই একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে, ঠিক আছে? কারণ আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে। আর বেশি কিন্তু ঝোল করব না, একদম গ্রেভিটা গা মাখা মাখা হবে। আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে এরকম দিয়ে একটু চাপা দিয়ে দেবে, ঠিক আছে? এরপরে আমি আর গরম মশলা টশলা কিচ্ছু ইউজ করিনি, আগে যেহেতু দিয়েছি ফোড়নে। ব্যাস, আমার কিন্তু ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি রেডি। বাই।